আসছে কোরবানি ঈদ। কোরবানি ঈদ মানে মাংস আর মাংস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসের আচার। মাংসের আচার এভাবে দিয়ে সংরক্ষণ করে বছর জুড়ে রেখে দিতে পারেন, অথবা কাছের মানুষের কাছে পাঠাইতে পারেন, বা কাছের মানুষ আসবে করেও রেখে দিতে পারেন এভাবে আচার দিয়ে। খিচুড়ি, ভাত, পোলাও সব কিছুর সাথে অনেক মজা হয় খেতে। তো এভাবে করেই কাঁচের জারে রেখে দিতে পারেন, বছর জুড়ে কিন্তু থাকবে, কোনো প্রকার নষ্ট হবে না। তো আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে হাফ কেজি গরুর মাংস হাড় ছাড়া নিয়েছি, নিয়ে পছন্দের সাইজ দিয়ে কেটে পরে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে পানি জড়িয়ে ফিরে আসলাম। যে পাতিলে রান্না করব সে পাতিলে নিয়েই দিচ্ছি 1 স্পুন রসুন বাটা, 1 স্পুন আদা বাটা, 1 স্পুন সরিষা বাটা, দিচ্ছি 1.5 স্পুন লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়া, দিচ্ছি 1 স্পুন জিরের গুঁড়া, হাফ স্পুন ধনিয়া গুঁড়া। সব উপকরণ দিয়ে এখন আমি খুব ভালো করে মেখে মিক্স করে নিব। খুব ভালো করে মেখে মিক্স করতে হবে, যেহেতু একটার সাথে একটা লেগে যায় মশলা আর মাংসের ভিতরেও ঢুকে, তাই খুব ভালো করে মেখে মিক্স করে এখন আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চলে যাচ্ছে চুলায়। আমি এখন যেহেতু আচারই বানাবো, তো পাঁচফোড়ন ছাড়া তো আচার কীভাবে বানাবো, তাই আমি 2 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি পাঁচফোড়ন। নিয়ে আমি চুলার মধ্যে টেনে নিচ্ছি। দিচ্ছি 3টা শুকনো মরিচ আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি, ভেঙে দিয়ে দিচ্ছি। এখন টেলে নিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত আমি এগুলো টেলে নিব। টেলে ঠান্ডা করে পরে পাটায় পিষে নিব। এখন চলে আসছি মাংসর মধ্যে। দেখেন মাংস 1 ঘন্টা পর আমি এখন আস্ত গরম মশলা দিয়ে পানি দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দিব। আস্ত গরম মশলার মধ্যে এখানে তেজপাতা, এলাচ আর আছে দারচিনি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে এখন আমার কাছে পানির পরিমাণ কম মনে হচ্ছে, তাই আর একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ম্যারিনেট করে রেখেছি আর পানির পরিমাণ বেশি দেওয়ার দরকার নাই, এই পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর লো আছে রান্না করব, একদম মিডিয়াম টু লো আছে কিন্তু রান্না করতে হবে, তাহলে পুরোপুরিভাবে মাংসটা সিদ্ধ হবে। আর কিছুক্ষণ পর পর নেড়ে দিয়ে আমি পুরোপুরিভাবে মাংসর পানিটা শুকিয়ে নিয়েছি। পানি বা যেন কোনো প্রকার না থাকে, পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। মনে রাখবেন পানিটা কিন্তু কোনো প্রকার যেন না থাকে। চুলার আঁচটা কিন্তু লো হিটে রেখে পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে নিয়ে পরে তেল দিতে হবে। না হলে কিন্তু পানি থাকলে কোনো প্রকার মাংসের ভিতরে, তাহলে বা মাংসর গায়ে গায়ে লেগে থাকলে, পানি থেকে থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তাই পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে নিয়ে পরে আর তেল দিতে হবে। সরিষার তেল দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমার কাছে সরিষার তেলের পরিমাণটা কম মনে হচ্ছে, তাই আমি সরিষার তেল আর একটু দিয়ে দিচ্ছি। এখানে মোট 1 কাপ সরিষার তেল দিয়েছি। এখন আমি নাড়তে আছি কিছুক্ষণ নেড়ে ছেড়ে। এখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আমি রসুনের খোসা ছাড়িয়ে পরে আস্ত রসুনের কোয়াটাই দিয়ে দিচ্ছি। এভাবে আমি নাড়তে থাকবো 5-6 মিনিটের মতো। আমি এভাবে লো আছে কিন্তু নাড়তে থাকবো। এতে করে কিন্তু পুরোপুরিভাবে পানি থাকলে শুকিয়ে যাবে আর মাংসটাও মিশে যাবে, তেলের মধ্যে ভাজা হয়ে যাবে, মানে রোদে দেওয়ার কাজটা হয়ে যাবে আর কি। দিয়ে দিচ্ছি বিট লবণ, 2 চিমটির মতো বিট লবণ দিচ্ছি। এতে করে মাংসটা খেতে আরও বেশি মজা হবে, মানে মাংসর আচারটা খেতে আরও বেশি মজা হবে। দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়েছেড়ে মিক্স করে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল দিয়ে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখনও খুব ভালো করে নেড়েছেড়ে মিক্স করে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমি চামচ দিয়ে একটু চেক করে নিচ্ছি রসুনগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখেন রসুনটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি আরও কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। নেড়ে এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়নগুলা।
পাঁচফোড়ন দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, এক পিস লেবুর রস, একটা লেবুর এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি, মানে অর্ধেকটাই আর কি একটা লেবুর। তো আপনারা লেবুর রস না দিতে চাইলে কিন্তু ভিনেগার দিতে পারেন। লেবুর রস অথবা ভিনেগার দুইটার একটা দিলে হবে, তবে লেবুর রস দিলে খেতে বেশি মজা হয়, একটু টক টক লাগে যেহেতু আচার বানাচ্ছি। তো চাইলে লেবুর রস বা ভিনেগার দুটোর একটা দিলেই হবে। দিয়ে ভালো করে নেড়েছে আমি আবারও মিক্স করে নিচ্ছি। আর দেখেন এখন আচারের মানে কালারটা চলে আসে আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আমি চুলাটা এখন অফ করে দিচ্ছি। আচারটা হয়ে গেছে, দেখেন কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এবার ঠান্ডা করে আমি একটা কাঁচা জারে রেখে দিব। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো রেসিপিতে।